চালের মজা তললে যদি ঠিক মতো গললে তোমাদের মজা কোথায় বেবি? যদি তোমাদেরটাও গলে গলে। কয়জনই বা বলে ডালে পানি বেশি হলে 12 গাঁটের পানি খেলে একটার সাথে কি আরেকটা মিলে? শোনাই নাকি সোহাগা কয়দিন ব্যবহার করলেই হয়ে যায় কালো। কেই বা জানে একটা ইঁদুরের গর্তে কয়টা সাপ ঢুকলো। চমৎকার চমৎকার বলে অডিয়েন্স দিয়ে দিচ্ছে হাততালি। খাবার তাহার খেতে হয় না, পেট ভরে যাচ্ছে খেতে খেতে অডিয়েন্সের গালি। আমি খাচ্ছি কেন? আমি তো ভুলেই গেছি, আমার তো খাওয়া লাগে না। আপনারা যে হারে প্রতিদিন আমাকে গালি খাওয়ান, আমার খাওয়া দাওয়া লাগে না, আমার পেট এমনিতেই ভরে যায়। সমুদ্রের পৃষ্ঠে গেলেই দেখা যায় স্রোতের টান। কেই বা জানে সেইখানে ডুবে যায় কোন সময় কার জান। শুয়ে হোক বসে হোক অথবা দাঁড়িয়ে হোক, ছেড়ে দিতে হয় রক্ষার আশা। মজা তো তখনই লাগে যখন তলদেশে খায় ঘষা। Oh my God! চোরের মন পুলিশ পুলিশ, আবার রাডার লোকেরা গল্প করে তাহার বউ নাকি রাতের কোলবালিশ। গল্পের পিছন দিয়ে হাজার পুরুষ গিয়ে বউকে করে দিয়ে আসছে রাতের মালিশ। উত্তেজিত হয়ে গেলে এমনি এমনি ছিঁড়ে যায় সুতা, তখন আর কিচ্ছু করার থাকে না। সকল চিন্তা ভাবনা বাদ দিয়ে মেরে দেয় গুতা। Hey guys, আসসালামু আলাইকুম। This is মেহেদি দা রোস্টার। ওয়েলকাম ব্যাক অল্প কিছুক্ষণের জন্য। কেমন আছো তোমরা? বরাবরের মতন আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। বুঝা বড়ই দায়, ঠাপ খায় নাকি ডাব খায়। এইদিকে হয়তো মামুনি শুনলে আমার আর কোনো উপায় নাই। কথা শুনলে মনে হয় মামুনির গর্তে কাল সাপের কোনো অভাব নাই। তুমি নিজেকে যত বড় খেলোয়াড়ই মনে করো না কেন, দেখবা যে অন্য কেউ এসে তোমাকে অন্য স্টাইলে খেলে দিয়েছে। খেলতে তো চাই আমিও, মনে হয় নাও হতে পারে সেটা আমার জন্য মঙ্গল। কে জানে দেশটাই কেমন জঙ্গল। দেখা যাবে তারপর টফি কেনার লোকেরই অভাব, কিন্তু কেন তা দিতে পারবো না আমি জবাব। আফসোস আমার একটাই রয়ে যাবে, কি দুর্ঘটনায় জন্ম দিয়েছিল সেই দেশের বাপ। অসম্ভব অসম্ভব অসম্ভব। যখন থেকে ইংলিশ মুভি দেখা শুরু করছি না, ঠিক তখন থেকে জানতে পারলাম নথ শুধু নাকেই পড়ে না, আরো নত উপরে উপরে নিচে উপরে, কিছুই বোঝে না। আবার ক্যাপশন দেয় অপেক্ষা করছি কাপাতে আসছি বাসর ঘরে। একে দেখার পর আসলে আমার মনে হয়েছে নারীদের থাকতে নেই কোনো লজ্জা শরম। আর তা না হলে ফেলতে পারবে না রাতের দম, কারণ এখনকার দিনে পড়ছে হেভি গরম। গরমের ঠেলায় নারিকেল গাছের সব ডাবি ঝুলে যায়। তা ঠিক করার জন্য পুষ্টিময় কলা খায়। এই যে কলা বলেন, আম বলেন, আপেল বলেন, সব কিছুর উপকারিতা সম্পর্কেই আপনাদের জানানো আমার হয়ে গেছে। আমি যতটুকু জানি পুষ্টি হয় কলা খেলে। হয়তো ইনিকে প্রশ্ন করলে সে বলবে শরীরে পুষ্টি ঢোকে কলা দিলে। পারে থাকা এদের মতন মেয়েদের জন্য বর্তমানে টিকটক একটি রূপ নিয়েছে পতিতালয়ে। হ্যাঁ, এদের মতন টিকটকারদের জন্য টিকটক প্ল্যাটফর্মটা হয়ে গেছে পতিতালয়। পলিথিন দুর্ঘটনায় জন্ম হলে এমনটাই হয়। কথায় আছে লাঙ্গের থাকে না ভাতারের অভাব। গর্তে কটা সাপ গিয়েছে দিতে পারে না হিসাব করে তার জবাব। কম হট ছিলি তাই বলে তোর আমার খাওয়া মালটাই খাইতে হবে? একে দেখলে মনে হয় না এ প্রকৃত সুশীল মেয়ে, মনে হচ্ছে এ হয়তো 5 নাম্বার জেন্ডার। পতিতা থেকেও নিচু এর স্ট্যান্ডার্ড। একে নিয়ে আমি আর কি বলবো, বলতে গেলে পড়ে যাই ফুল লজ্জায়। মানুষ হয়তো এতটাও লজ্জা পায় না ফুল সজ্জা। এর মনে হয় ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছুই ঠিক নেই, তাই হয়তো ইনির মনে হয়েছে বিশেষজ্ঞ পতিতা হয়ে অনলাইনে ভিডিও দেই। যাই হোক, মামুনির বিষয়ে কিছু বলতে চাইলে কমেন্টেই বলতে পারো, তার জন্য জবাবদিহি করতে হবে না কারো। গালি দিলেও করবো না কোনো প্রকার বারণ। স্বাধীন বাংলাদেশে এটাই তাহার কারণ। মামুনির উদ্দেশ্যে শেষ বেলায় বলে যাব, লাঙ্গের খবর ভাতার কেন নেয় না? হয়তো উগ্র হওয়ার কারণ রাতের ঠিক মতন দেয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব। সকলে আমার ভালোবাসা নিয়ে কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। পাইপ গরম হয়ে গেছে ভীষণ। এখানেই সমাপ্তি করে দিচ্ছি আজকের মিশন। আল্লাহ হাফেজ।